তোমার সন্তান মুসলমানের ইমানের কলমা কি ফকিরের কলমা বলতো? আওয়াজ করে বলেন ঠিক না বেটি? হযরত ওমরের আমলে, কার আমল? আওয়াজ করে বলেন, একটু হচ্ছে আমি কথা বন্ধ করে দিব, বলবো তো, তাহলে একটা লোক উঠবো না, ইনশাআল্লাহ রাজি আছি তো? জোরে বলেন ইনশাআল্লাহ। বলছে আমার ছেলে আমার কথা শুনে না, আমাকে টাকা পয়সা দেয় না, আমার অধিকার আদায় করি দেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেটাকে ডাকালেন, এদিকে আসো। ছেলে আসছে, তোমার বাপ তোমার বিরুদ্ধে মামলা করেছে, তুমি আব্বার কথা শুনো না, টাকা পয়সা দাও না, বাপের খেদমত করো না, কারণ কি? ছেলেটি হযরত ওমরকে বলল, আমিরুল মুমিনিন, আমাকে দয়া করে একটি কথা বলার অনুমতি দিবেন কি? হযরত ওমর বললেন, বাবা তুমি বলো, তোমাকে অনুমতি প্রদান করা হলো। বলে, পিতার উপরে সন্তানের হক আছে, সন্তানের উপর কি পিতার কোনো হক নাই? আওয়াজ করি বলেন, আওয়াজ করি বলেন। আমিরুল মুমিনিন বললেন, পিতার উপর সন্তানের যেরকম হক আছে, সন্তানের উপরও পিতার হক আছে। ছেলেটি বলল, আমিরুল মুমিনিন, হকগুলা কি আমি বিনয়ের সাথে আপনার থেকে জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের কথা বলছেন। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? তিনটা। প্রথম হক হলো, সন্তান পৃথিবীতে আসার আগে ওই পিতা সন্তানের জন্য একজন যোগ্য মায়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। আপনি যদি একজন নায়িকা বিবাহ করেন বা একজন নায়িকা বিবাহ করান, নায়িকার পেট থেকে নায়িকা হবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? একজন গায়িকা যদি বিবাহ করান, গায়িকার পেট থেকে গায়িকা হবে, ঠিক না বে ঠিক? একজন কোরআনে হাফেজাকে যদি বিবাহ করান, আপনার ওই মহিলার পেট থেকে কোরআনে হাফেজার ব্যবস্থা হবে। হযরত ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, হিন্দুস্তান কি ওলামায়ে হিন্দুস্তান কি শানদার ওয়াকিয়া, এই কিতাবের মধ্যে ঘটনাটা আনা হয়েছে। চমৎকার ঘটনা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একটা মা তার ছেলেকে কি শিক্ষা দেওয়া দরকার, একটা বাপ তার ছেলেকে কি শিক্ষা দেওয়া দরকার। সঠিক শিক্ষা দিলে ওই বাপ বুড়ো হয়ে গেলে খোদার কসম ওই বাপকে ওই ছেলে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যার নামে বর্তমান দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি মিনার? কুতুব মিনার। ভারতে আদৌ এটা বিদ্যমান। তো কুতুবউদ্দিনের বয়স 6 বছর। কত বছর? মায় তাকে পাঠিয়েছে মক্তবে। 6 বছর বয়স হয়েছে, আমি আপনার দরবারে নিয়ে এসেছি। কই, ছেলে তো শত্রু ফারার কোরআনের হাফেজ। কোত্থেকে শিখলো? আপনি অসঠিক কথা বলছেন। মা বলছে, খোদার কসম আমি কুতুবউদ্দিনের মা, এই মা কোনোদিন মিথ্যা কথা বলতে শিখে নাই। সুবহানাল্লাহ বলেন। তো বলে, কিভাবে শত্রু ফারার হাফেজ হলো? ছেলের জিজ্ঞান, সে কোত্থেকে শত্রু ফারার হাফেজ হয়েছে? ছেলেকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে শিখলা? ডাক্তারেরা বলে, বাচ্চার বয়স যখন 6 মাস হয়, কত মাস, মায়ের গর্ভের মধ্যে মানুষ বাহিরে থেকে যে কথাগুলা বলে, বাচ্চা কান খাড়া খাড়া করে ওই কথাগুলা শুনতে থাকে। এই জন্য ছেলে ডাক্তার বানাবেন, আপনি ইঞ্জিনিয়ার নিয়ে গবেষণা করেন, বাচ্চাকে ফেটে রাখা। ছেলে মেয়েকে গায়িকা বানাবেন, বাচ্চা ফ্যাটের মধ্যে থাকলে আপনি গান গান নাচতে থাকেন। ছেলে মেয়েকে হাফেজ আলেম বানাবেন, বাচ্চা ফ্যাটের মধ্যে রেখা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করেন। খোদার কসম আল্লাহ ওই ছেলেকে আলেম হাফেজ বানাইয়া দিবে।
ছেলেকে জিজ্ঞাসা করলো, তুমি 17 পারা কোরআন কোত্থেকে শিখলা? বাবা কুতুবউদ্দিন বলো। কুতুবউদ্দিন ডাক দিয়া কয়, আমি মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, আমার মা দুঃখিনী 17 পারার কোরআনের হাফিজ ছিল। জারু দিতে দিতে রে, মরিচে ফিসতে ফিসতে রে, ঘুমাইতে ঘুমাইতে রে, আমার মায়ের 17 পারা তেলাওয়াত করতো। মায়ের তেলাওয়াত করতে করতে আমি পেটের মধ্যে মার 17 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। হযরত ওমর বললেন, একটা বাপের দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব সন্তান পৃথিবীতে আসার আগে একটা ভালো মায়ের ব্যবস্থা করা। ওই ভালো মায়ের ব্যবস্থা স্কুল থেকে হয় না, মাদ্রাসা থেকে হয়। আওয়াজ করে বলতে হবে, মাদ্রাসা থেকে হয়। তাহলে মেয়েদেরকে মাদ্রাসা দিব, কোরআন পড়াবো, হাদিস পড়াবো, কোরআনের হাফেজ বানাবো, হাফেজা বানাবো। আল্লাহ তাআলা আমাদের বংশের মধ্যে আলেমের ব্যবস্থা করে দিব। এরে আলেম যদি তোর বংশের মধ্যে থাকে, তোকে আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ নয়, আমার নবী বলেন 10 জন লোককে জান্নাতের সার্টিফিকেট দিয়া ময়দানে মহাশর থেকে জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিবে। কুতুবউদ্দিনকে মাদ্রাসা ভর্তি করাইছে। কোথায়? আওয়াজ করি বলেন, মাদ্রাসায়। মায়ের ছেলেকে বলে, আব্বা তুমি নামাজ পড়ো। দেখবেন কেমন মা কাকে বলে। আজকাল সন্তানকে আমরা ফাদা গামা নেশা শিখাই, সন্তানদেরকে সপ্তাহে 1-2 দিন গান শিখাই, হাজার হাজার টাকা ব্যয় করি, জাহান্নামমুখী করি। আর কুতুবউদ্দিনকে মায় নামাজ শিক্ষা দিয়েছে কেমন করি দেখেন। সুবহানাল্লাহ। ছেলেরে কই, আব্বা রে তুই নামাজ পড়। কুতুবউদ্দিন বলে, নামাজ পড়লে কি পাওয়া যায়? কুতুবউদ্দিনের মায় কয়, নামাজ পড়লে রুটি পাওয়া যায়। কি পাওয়া যায়? আওয়াজ করি বলেন, রুটি পাওয়া যায়। মিষ্টি শেখ ফরিদের ব্যাপারে, কুতুবউদ্দিনের ব্যাপারে না। কে বলছে মিষ্টি? শেখ ফরিদ। কুতুবউদ্দিন বলল, কি পাওয়া যায়? মা বলল, রুটি পাওয়া যায়। ছেলে নামাজ পড়ে, আর মা একটা রুটি পাকাইয়া তার যায় নামাজের নিচে ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। নামাজের সালাম শেষ। কুতুবউদ্দিন মাকে জিজ্ঞাসা করে, মা আমার রুটির কই? বলে, তুমি যাই নামাজ খুইলা দেখো, তোমার মালিক যাই নামাজের নিচে তোমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কুতুবউদ্দিন খুইলা দেখে, প্রতিদিন নামাজের পরে তার আল্লাহ তার যাই নামাজের নিচে এটা রুটির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কি করে জানেন? মা রে মা, নামাজ পড়লে রুটির ব্যবস্থা হয়, রুটি পাওয়া যায়। আমি মালিকের কসম করি বলি, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। আজকে ছেলে লেখাপড়া করায়, হাঁটু